উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। এরপর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বিগত কয়েকদিন ধরে আমাদের রাজনীতি অঙ্গনে, বিশেষ করে আমাদের জাতীয় বড় দুটি দল বিএনপি এবং জামাতের মাঝে যে বিতর্ক চলছিল গণভোট নিয়ে, সেই বিতর্কে সুরাহা করেছেন। তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেদিনই গণভোটটি হবে। মূলত চারটি বিষয়কে তিনি প্রাধান্য দিয়েছেন এবং একটি কমন কোশ্চেনের মাধ্যমে এই গণভোটটি অনুষ্ঠিত হবে। ভোটাররা ওই প্রশ্ন উত্তর হা অথবা না এর মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করবে। হা জয়যুক্ত হলে আগামী সংসদে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের মধ্যে থেকে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এবং এই সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজগুলো শেষ করবেন। এরপর সংসদে সংখ্যানুপাতের হারে সংসদে একটা উচ্চ কক্ষ গঠন করা হবে এবং এই উচ্চ কক্ষের মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। প্রধান উপদেষ্টা তার ভাষণে আরো কিছু বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে জুলাই আন্দোলনের যে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের যে বিচার কার্যক্রম চলছে সেই বিচারের রায়ও আমরা পেয়ে যাব কিছুদিনের মধ্যেই। একটি বিচারের রায়ের জন্য অপেক্ষমান আছে। আমরা জেনেছি যে আগামী সোমবার একটি রায় হতে পারে এবং অন্যান্য বিচার কাজগুলো স্বাভাবিকভাবে চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি আবারও উল্লেখ করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন হবে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন। সেই আশা তিনি পুনর্ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা যদিও এখনো ভোটের দিনটি ঘোষণা করেননি, তারপরেও আমাদের আকাঙ্ক্ষার যে বিষয়টা ছিল যে আজ হয়তোবা সেই দিনটিও তিনি ঘোষণা করতে পারবেন বা পারেন, কিন্তু সেই ঘোষণাটি শেষ পর্যন্ত আসেনি। তারপর আমরা অপেক্ষায় আছি, হয়তো খুব শিগগিরই, যেমন নির্বাচন কমিশন বলেছেন ডিসেম্বরের প্রথমার্ধে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, তখনই হয়তোবা আমরা জানতে পারবো আসলে ভোটের দিনটি কবে। যদিও প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা যে জুলাই সনদ নিয়ে তাদের যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে তিনি সরে আসছেন। আবার জামাতের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে যে প্রতিক্রিয়াটি এসেছে